ময়মনসিংহের অবস্থা যদি আমরা জানাই, এটি হচ্ছে যে গ্যাসের যে সংকট ছিল সেই সংকট কিন্তু কাটেনি। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনেই কিন্তু গ্যাস সরবরাহ একেবারেই বন্ধ রয়েছে। তবে দু একটি ফিলিং স্টেশনে কিছু গ্যাস দেয়া হচ্ছে যারা সিএনজি চালিত যানবাহন যারা নিয়ে আসছেন তাদের, কিন্তু চাপ না থাকার কারণে যে সেই যানবাহনগুলো কিন্তু খুব বেশি টাকার সিএনজি পাচ্ছেন না। এখানে আমরা এখন যে সিএনজি ফিলিং স্টেশনটিতে রয়েছে এটি স্টার ফিলিং স্টেশন। এটি একেবারেই তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে অফিস রয়েছে সেই অফিসের ঠিক বিপরীতে স্টার ফিলিং স্টেশন। এই স্টেশনটিতে কিন্তু আজকে সকাল থেকেই কিছুক্ষণ পর গ্যাস দেয়া হচ্ছে, অর্থাৎ যে সীমিত চাপ রয়েছে সেই চাপেই এখানে গ্যাস দিচ্ছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। কিন্তু যে সমস্ত যানবাহন আসছে তারা কিন্তু তাদের যে চাহিদা, এই চাহিদার তুলনায় বেশ কম টাকার গ্যাস পাচ্ছেন। এখানে যে সিএনজিগুলো আছে সিএনজি 100-200 টাকার বেশি কেউ গ্যাস পাচ্ছেন না। অনেকেই একবার এক চাপে গ্যাস নিয়ে আবার নেওয়ার জন্য চেষ্টা করছেন, লাইনে দাঁড়াচ্ছেন। এ নিয়ে বাকবিতণ্ডা হচ্ছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। অর্থাৎ সবারই অবস্থা একই, যারা আসছেন তারা 100-200 টাকার সিএনজি নিয়ে যাচ্ছেন। অনেকেই যেটি বলছেন যে গ্যাস তারা নিয়ে যাচ্ছেন, এই সিএনজি গ্যাস নিতে আসার সময় তাদের যে গ্যাস খরচ হয়েছে সেটিই কিন্তু তারা এখান থেকে নিতে পারছেন না, বা এখানে যে টাকার গ্যাস তারা পাচ্ছেন এই গ্যাস নিয়ে তারা কি তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা সেটা নিয়েও তাদের একটা সংশয় রয়েছে। আমরা বেশ কয়েকদিন যাবতে এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখছি যে গ্যাসের তীব্র সংকট রয়েছে। এখানে একটি ফিলিং স্টেশনে দেওয়া হলেও অন্যান্য যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাসের চাপ সংকটের কারণে কিন্তু তারা দিতে পারছেন না। আমরা চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে তারা তাদের পছন্দ মতো বা তাদের যে চাহিদা মতো যে গ্যাস সেই গ্যাস সরবরাহ না পেয়ে তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে রয়েছেন। এখানে বিশেষ করে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন যারা সিএনজি অটোরিকশার যারা চালক রয়েছেন তারা, কারণ তারা এই সিএনজি অটোরিকশা দিয়েই তাদের যে জীবিকা সেটি নির্বাহ করে থাকেন। কিন্তু এই সংকটের কারণে কিন্তু তারা তাদের সিএনজির গ্যাস না পাওয়ার কারণে তারা তাদের যে প্রয়োজনীয় আয় রোজগার সেটি করতে পারছেন না, যার কারণে পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা একটা সংকটের মধ্যে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে সরকার যেন এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়, উদ্যোগ নিয়ে যেন এই গ্যাসের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটটি যেন দূর করা যায় সেই বিষয়ে যেন ব্যবস্থা গ্রহণ করে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমি যদি একটু বলে রাখি, এই যে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যে সমস্ত যানবাহন রয়েছে এখানে যেমন গ্যাস পাওয়া যাচ্ছে না, ঠিক একইভাবে কিন্তু বাসাবাড়ির গ্যাসও সংকট রয়েছে। আমরা খবর নিয়েছি বাসাবাড়িতেও সেভাবে গ্যাস না পেয়ে যাওয়ার কারণে গেরস্থালির কাজে বা রান্নাবান্নার কাজে কিন্তু সমস্যা হচ্ছে, এবং শিল্প কলকারখানাতেও গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে ময়মনসিংহের ভালুকা এবং ত্রিশাল এলাকায় ব্যাপক শিল্প কলকারখানা রয়েছে, সবগুলো কলকারখানাই কিন্তু সমস্যার মধ্যে রয়েছে এই গ্যাস সংকটের কারণে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। গ্যাস সংকট নিয়ে জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।